आयो लेडीज जेंट्स जैकेट 100 হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলে এলাম আবারও একটা পাহাড়ের নতুন ভিডিও নিয়ে। তোমরা দার্জিলিংয়ের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম যে আরও একটা বেরিয়ে পড়লাম, মানে তোমাদের জন্য আবারও বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ে যাওয়ার জন্য। তো চলো দার্জিলিংয়ের আরও একটা হোটেলে তোমাদের সন্ধান দেবো এই ভিডিওতে। তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমরা কিন্তু বুকিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে থেকে ক্যাবে কিন্তু উঠে পড়লাম। আর আজকে আমরা হাওড়া বা শিয়ালদা কোনোটাতেই যাব না। আজকে যাব কিন্তু কলকাতা স্টেশন থেকে, যেটা আমার লাইফের ফার্স্ট একদম, মানে আমি একদম কলকাতা স্টেশন থেকে ফার্স্ট কোথাও যাচ্ছি আর কি। কলকাতা স্টেশন থেকে আগে কোথাও যাইনি আমি। আর এখন কিন্তু আমরা যেহেতু কলকাতা যাচ্ছি, আর আমরা যাচ্ছি কিন্তু দক্ষিণেশ্বর ক্রস করে ডাল্লাভ হয়ে মা ভবতারিণীর মন্দির দর্শন করে কিন্তু আমরা অলরেডি চলে যাব। আর কলকাতা থেকে যে গাড়িটায় আমরা যাব সেটাও কিন্তু ফার্স্ট টাইম জার্নি করবো আমরা। সেই গাড়িটা হলো গরিবরথ এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে 9:45 ছাড়ে আর এনজেপি পৌঁছে দেয় 7:25। তো চলো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কলকাতা স্টেশন। কলকাতা স্টেশনের বাইরে থেকে আমি কিন্তু ফোনেতেই দেখেছিলাম অনেক ভিডিও, বাট আজকে সামনে থেকে দেখছি কলকাতা স্টেশনটা বেশ কিন্তু ভালোই বড়। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ভেতর দিকে। আর এখন কিন্তু ট্রেনে ওঠার পালা। তো চলো ট্রেনে ওঠা যাক। আমাদের বাথ নাম্বার কিরাম কী পড়েছে সেটাও একটু দেখে নিতে হবে, যেহেতু আমাদের 6 জন যাওয়ার কথা ছিল বাট ক্যান্সেল হয়েছে। তো চলো দেখা যাক আমাদের বাথ কিরাম কী পড়েছে না পড়েছে। চলো ট্রেনে ওঠা যাক। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের সিটে। আর এই গাড়িটা পুরোটাই কিন্তু এসি গাড়ি, থার্ড এসি গাড়ি। কোনো জেনারেল কম্পার্টমেন্ট বা এসি মানে স্লিপার বগি নেই, এখানে পুরো গাড়িটাই কিন্তু এসি। আর আমাদের সিট পড়েছিল ওপার বার দুটো, আর সাইড ওপার আর লোয়ার একটা। তো চলো এই এই হলো ভেতরের যে কন্ডিশান সেটা হলো এরকম। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এটা ফার্স্টবার দেখলাম গরিবরাতেই এসি ভেন্ট যেটা দেখা যায়, সেটা কিন্তু অন্য ট্রেনেতে আমি এটা দেখিনি। যেটা উপর বার্থেও আছে, বাট যেটা মিডিল বার্থ যেটা হয় সেই মিডিল বার্থেও কিন্তু আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখানে রিডিং লাইট থেকে শুরু করে সব কিছুটাই আছে, যেটা তোমাদেরকে বলছিলাম। দেখো আমরা যে মাঝখানের বার্থে যারা থাকে তাদের কিন্তু অসুবিধে হয়, তার জন্য কিন্তু এখানে এসি ভেন্ট আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর আমরা যেহেতু বাড়ি থেকে সন্ধেবেলা বেরিয়েছিলাম, তো অলরেডি কিন্তু খিদে পেয়ে গেছে। বাড়ির খাবারটা ভাবলাম যে আমরা খাওয়া শুরুই করে দিই, যেহেতু অনেকটাই জার্নি করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে। ঘোরার সাথে সাথে কিন্তু খাওয়াটাও কিন্তু ম্যাটার করে। কে কে এরকম ঘুরতে গেলে খেতে ভালোবাসো অলরেডি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঘড়ির কাঁটায় 9:46 আমাদের ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিল। আর 7:25 কিন্তু আমাদের ট্রেন পৌঁছে দেবে এনজেপি। তাই আমরা একদম আমাদের কিন্তু শোয়ার পালা। আমরা কিন্তু এক রাত জার্নি শেষ করে আমরা কিন্তু অলরেডি পৌঁছে যাব এনজেপি জংশন। অলরেডি যখন সকালবেলা ঘুম ভেঙেছে, অলরেডি কিন্তু সূর্যমামা উঠে পড়েছে আর আমাদের নাবার পালা। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নেমে পড়েছি অন টাইম, কিন্তু আমাদের ট্রেন চলে এসছে। আর এখন আমরা চলে এসেছি এনজেপি স্টেশনের পার্কিংয়ে, যেখান থেকে তোমরা দার্জিলিং, গ্যাংটক, পেলিং, ডুয়ার্স সব কিন্তু গাড়ি এখান থেকে পেয়ে যাবে। এবং যারা শেয়ারে যেতে চাইছো তাদেরও কিন্তু গাড়ি এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। বেশিরভাগ গাড়ি, হ্যাঁ, দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য কিন্তু এখান থেকে শেয়ার গাড়ি অতটা অ্যাভেলেবেল থাকে না যেটা শিলিগুড়ি থেকে থাকে। তো চলো আমাদের কিন্তু গাড়ি বুকিং করাই ছিল আগে থেকে, সেই তুলনায় আমরা কিন্তু অলরেডি গাড়ি নিয়ে নিয়েছি। যারা গাড়ি আগে থেকে বুকিং না করবে তাদের জন্য এখানে কিছুটা টাইম লস হতেই পারে, বাট আমাদের যেটা হয়নি। আর আজকে আমরা যেহেতু দার্জিলিং যাচ্ছি, আজকে কিন্তু আমরা যাব রোহিণী বা কার্শিয়াং হয়ে নয়, মিরিক হয়ে। আর এই যে রাস্তাতে যাচ্ছি আমরা, যদি এবার ডান দিকে চলে যাই, ডান দিকের রাস্তাটা কিন্তু চলে গেছে রোহিণী হয়ে, যেটা কিন্তু খুবই অল্প টাইম লাগে ডান দিকের রাস্তাটা। আর আমরা কিন্তু যাচ্ছি মিরিক হয়ে। মিরিক হয়ে গেলে কিন্তু অলরেডি 5 ঘন্টা ম্যাক্সিমাম, আর সাইট সিন করে গেলে ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা ধরে চলতে হবে, কিছু করার নেই। তো চলো আমরা যেহেতু মিরিক সাইট সিন হয়ে যাব, মিরিক সাইট সিনে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে গোটা উত্তরবঙ্গ যখন বন্যার প্রবলে ব্রিজ ভেঙে গেছিলো,
সেই জায়গাটায় এখনও কিন্তু সেই মিরিকের ব্রিজটা কিন্তু তৈরি হয়নি। এটা তোমাদেরকে লাইভ দেখাচ্ছি, দেখো পাশ দিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে সেখান দিয়ে কিন্তু এখনও গাড়ি যাচ্ছে। রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে, কাঁচা রাস্তা। আর পাশের যে ব্রিজটা এখনও কাজ চলছে, এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি। তোমাদেরকে ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি, দেখো যারা কিন্তু মিরিক হয়ে আসছো তারা কিন্তু এই নতুন রাস্তা দিয়েই কিন্তু যেতে হচ্ছে। ব্রিজটা কিন্তু এখনও কিন্তু ভেঙে পড়ে আছে, দেখতেই পাচ্ছ জলের কারণে। তো চলো আগে আমরা কী কী সাইট সিন পাচ্ছি না পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ব্রেকফাস্ট করার জন্য কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে। আমরা কিন্তু অলরেডি চলে এলাম এই জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে আই লাভ মিরিক, যে একটা সেলফি পয়েন্ট আছে, আর তার সামনেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। আমরা কিন্তু এখানেই দাঁড়িয়ে পড়লাম একটু ব্রেকফাস্ট করবো বলে। সকালের আর্লি মর্নিং একটু চাও খাওয়াতে হবে। সকাল সকাল একটু ঘোরার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়ার মজা কিন্তু আলাদা। আর পাহাড়ে এসে সুন্দর একটা ভিউয়ের সাথে একদম খাওয়া দাওয়ার মজা কিন্তু আলাদা, সত্যি কথা বলতে। আর এই ভিউটা কতটা সুন্দর লাগছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কতটা সুন্দর লাগছে। আমরা এখন যে রেস্টুরেন্টে ঢুকেছি ভেতরে কিন্তু একটা টয় ট্রেনের ডেমো করা আছে, মানে যার ভেতরে বসে তোমরা কিন্তু খেতে পারবে, খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো আমরা কিন্তু টয় ট্রেনের ওখানে বসেই কিন্তু খাবো। তো চলো কী কী আছে মেনু করে দেখে নিই। টেস্ট কেমন? খা খা সবাই খেয়ে টেস্ট দেখবি। ভালো আছে, হেভি টেস্ট আছে। রান্না পড়ে যায় দেখবে কী কী দিয়েছে রে, কম দিয়েছে এটা ম্যাগি। কি হচ্ছে এটা? ভালো টেস্ট আছে কিন্তু। আমরা ব্রেকফাস্ট সেরে কিন্তু রওনা দিলাম আমাদের গন্তব্য দার্জিলিংয়ের দিকে। আর যাওয়ার পথে আমরা প্রথমেই দেখে নেব মিরিক লেক। আর অনেকেই আছে যারা হয়তো এদিক ওদিক দাঁড়াতে ভয় পাও বা কীরকম কী হবে না হবে, অনেকের ওয়াশরুম যাওয়ার প্রবলেম হতে পারে, তাদেরকে বলবো কোনো চিন্তা না করে অলরেডি মিরিক লেকে চলে আসতে পারো। মিরিক লেকে থাকার যেমন স্টেজ অনেক জায়গা, ভালো জায়গা আছে। মিরিকে অনেক লোক স্টেও করে, একটা লং জার্নির জন্য অনেকে মিরিক লেকেও থাকতে পারে। তো এখানেও অনেক হোমস্টে পেয়ে যাবে, অনেক ভালো ভালো, প্লাস খাবার জায়গা, ওয়াশরুম সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর এই জায়গাটায় ঘন্টা দুয়েক কীরমভাবে কেটে যাবে তোমরা হয়তো বুঝতে পারবে না। এখানে অনেক রকম অ্যাক্টিভিটি থেকে শুরু করে, বোটিং থেকে শুরু করে, হর্স রাইড থেকে শুরু করে অনেকই আছে, অনেক কিছু পেয়ে যাবে তোমরা এই জায়গাটায়। তো চলো এই জায়গাটায় ভালোভাবে ঘুরে নিয়ে আমাদের নেক্সট সাইট সিন হবে, যেটা হলো গোপালধারা টি গার্ডেন। গোপালধারা টি গার্ডেন এখানে এখানে কিন্তু চাইলে তোমরা যাদের চা কেনার মানে আছে যে আমরা চা কিনে বাড়িতে নিয়ে যাব, তাদেরকে বলবো এখান থেকে চা অলরেডি দেখে টেস্ট করে কিনে নিতে পারো। আমরাও নিয়েছিলাম গোপালধারা টি গার্ডেন, এখান থেকে চা তোমরা টেস্ট করে কিন্তু চা কিনতে পারো। এখানে অনেক ধরনের চা কিন্তু পাওয়া যায়। আর গোপালধারা এটা দেখার পরেই কিন্তু তোমাদের চলে আসতে হবে সীমানা ভিউ পয়েন্ট বা পশুপতি মার্কেট। আমরা কিন্তু এখন নেপাল বর্ডারের সামনে। আর আমরা কিন্তু ওখানে ভিডিও করতে পারলাম না, তার কারণ হচ্ছে ওখানে চেকপোস্ট আছে, ভিডিও অ্যালাউ নেই। আর আমরা কিন্তু আইডি কার্ড, এখানে কিন্তু ভোটার আইডি কার্ড মাস্ট, ভোটার আইডি কার্ড দেখাতেই হবে, দেখিয়ে তোমরা ভেতরে এন্ট্রি করবে। আর এখানে একটা প্যাকেজের ব্যাপার আছে, যদি তোমরা 2 থেকে 3টে সাইট সিন করো তাহলে কিন্তু 350 টাকা গাড়িতে। আর যদি 6 পয়েন্ট সাইট সিন করো তাহলে কিন্তু 700 থেকে 750 টাকা। ওখানে বোর্ড আছে, তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু ইউনিয়ন থেকে কোনো মানে কোনো বার্গেনিংয়ের কোনো ব্যাপার নেই, ওখানে কিন্তু সিস্টেম করাই আছে। তোমরা আর যে কোনো গাড়িতে তুমি আপ অ্যান্ড ডাউন করতে পারো, এটাই এদের এখানকার সিস্টেম। তো আমরা কিন্তু 750 টাকার প্যাকেজটা নিয়েছিলাম। প্রথমেই কিন্তু আমাদের নিয়ে এলো এই জায়গাটায়, যেখানে আছে একটা বুদ্ধার টেম্পল আর আই লাভ নেপাল এই জায়গাটা। আর এখানে কিন্তু একটা হার্ট সেভ করা আছে, সেলফি তুলছে সবাই দেখতেই পাচ্ছ এখানে। আর তার সঙ্গে কিন্তু একটা বুদ্ধার টেম্পল, একটা খুব সুন্দর ব্রিজের মতন করা আছে। আর এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে না, জাস্ট অসাধারণ, অসাধারণ একটা ভিউ। তো নেপাল আমার অলরেডি কিন্তু ঘোরা হয়নি, আশা করি নেপাল অবভিয়াসলি একবার আসার ইচ্ছা আছে। ঠিক আছে, এটা তো জাস্ট নেপালের একটা মানে একটুখানি জাস্ট এসছি বর্ডার বলাটাও চলে। ঠিক আছে, নেপাল একদিন ঘুরতে আসতে হবে। বাট এই যে এখানে এসছি নেপালে, বাট এই যে এসছি এটাই ভালো লাগে যে নেপালে এসছি। আর এই যে এই হলো সেই ব্রিজ। আর এখানে যে বুদ্ধার যে টেম্পলটা আছে, বেস্ট কিন্তু হাইট আর অনেকটাই উঁচু। আর এই জায়গার মানে আবহাওয়া বা ওয়েদার বলো, এটা কিন্তু আলাদাই রকম। আর সত্যি কথা বলতে এখানকার গাড়ির নাম্বার আর মানে লেখাও কিছু আমি কিন্তু বুঝতে পারছি না, সত্যি কথা বলতে কী লেখা আছে বুঝতে পারছি না নেপালি ভাষায়। নেপালি আমি চিনি না, যদি কেউ জানো তো অবশ্যই মানে বলবে আমাকে। আর এখন কিন্তু চলে এলাম
দেখার পর একটা মনস্ট্রি, সেই মনস্ট্রিতেও কিন্তু চলে এলাম। মানে এটা অন দ্য ওয়ে, মানে রোডের মধ্যেই কিন্তু পড়বে। এখানে কোনো রকম মানে কোনো আলাদা টিকিট চার্জেস বা সেরকম কিছু নেই, সব কিন্তু রোডের ওপরেই পড়ছে। গাড়ি এক এক জায়গায় দাঁড়াবে, তোমরা কিন্তু দেখে নিতে পারো মনস্ট্রি ঘুরে ঘুরে। কি সুন্দর দেখতে, কালারটা কত সুন্দর। হুম, ঘোরাচ্ছে কি কি এটা? এগুলো কি? এগুলো নেপালের মনস্ট্রি। আর এটাই হলো নেপালের লোকাল মার্কেট। এখান থেকে তোমরা চাইলে কেনাকাটা করে নিতে পারো। তবে বলবো এখানকার কেনাকাটা করো যাই বলো, প্রাইস কিন্তু অনেকটাই হাই ট্যুরিস্টদের জন্য বিশেষ করে। আর এখানে একটা জিনিসই সস্তা, সেটা আর বলছি না তোমাদের, তোমরা এলেই কিন্তু বুঝতে পারবে অবশ্যই। আর আদারওয়াইজ মোটামুটি সব কিন্তু একই। তো চলো, আমরা কিন্তু এখন চলে এসেছি সেই জায়গাটা, যেটা হলো লেপচা জগৎ। এই জায়গাটা কিন্তু আলাদাই একরকম জায়গা। এই জায়গাতে কিন্তু টিকিট আছে, তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই জানবে যারা আসছো বা যারা আসছো আগে। এখানে কিন্তু অলরেডি টিকিট আছে। আর লেপচা জগৎ, এই জায়গাটা কিন্তু আলাদাই একরকম জিনিস। এই জায়গাটা না এলে কিন্তু তোমরা অলরেডি বুঝতে পারবে না লেপচা জগৎটা কী জিনিস, ঠিক আছে। এই ঝাউবনের যে সারি সারি জঙ্গল, আর এর মধ্যে অবশ্যই মানে যারা দার্জিলিং আসবে তাদেরকে অবশ্যই বলবো যে লেপচা জগৎটাকে অবশ্যই মানে ভিজিট করবে। এই জায়গায় যদি হালকা একটা ফগি ওয়েদার থাকে না, মানে জাস্ট অসাধারণ। আর আমরা কিন্তু লেপচা জগৎ থেকে চলে এলাম কিন্তু হোটেলে। আর আমাদের হোটেলের বাইরেই কিন্তু এখন কিন্তু চলে যাচ্ছে টয় ট্রেন, তোমরা কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, হোটেলটা কোথায় সেটা তোমাদেরকে বলবো, আমাদের হোটেলটা কোথায়। আমরা কিন্তু অলরেডি এখন হোটেলে এন্ট্রি করব। আর সামনে কিন্তু রিসেপশান দেখতেই পাচ্ছ, আছে কিন্তু অরূপদা বসে, এখানকার ম্যানেজার। তো চলো, আমাদের কিন্তু রুমটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হোটেলের সামনে থেকে খুব সুন্দর একটা ফ্রন্ট ভিউ, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এখন অলরেডি সন্ধে নামছে, তাই অতটা ক্লিয়ার, এখন ফগও আছে, তাই দেখাতে পারবো না। চলো আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই। আমরা যে রুমটা নিয়েছি, একটা কিন্তু ডাবল বেডের রুম নিয়েছি, আর একটা কিন্তু সিঙ্গেল বেড নিয়েছি। তো চলো তোমাদের দুটো রুমই শেয়ার করব। তার আগে এখন যে রুমটা ঢুকেছি সেটা তোমাদেরকে শেয়ার করি, রুমটা কীরকম কী আছে। একটা দুটোই পেয়ে যাচ্ছ কিন্তু কিং সাইজ ডাবল বেড। আর ওপরের যদি সিলিংটা যদি বলা যায়, ফল সিলিং করা, একদম একদম ডিলাক্স ক্যাটাগরির কিন্তু রুম দেখতেই পাচ্ছ। সাথে কিন্তু টিভি আছে, আর দুজন করে চারজন কিন্তু আরামসে। এখানে একটা আলমারি আছে, তার সঙ্গে কিন্তু জামা কাপড় রাখার জন্য জায়গা, ইলেকট্রিক কেটলি, আর তার সঙ্গে কিন্তু ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, গিজারের ব্যবস্থাও আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, যেটা দার্জিলিংয়ের যেটা বেশি প্রবলেম হয়, জলের প্রবলেম। এই হোটেলে কিন্তু জলের কোনো সমস্যা নেই, সেটা তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু অলরেডি আমাদের খিদে পেয়ে গেছে, অলরেডি সন্ধ্যে সন্ধ্যে নামতেই যায়। আর এখন কিন্তু আমরা অলরেডি করে নেবো কিন্তু লাঞ্চ, একদম গরম গরম ভাত, সবজি, ডাল চলেই এসছে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন যাচ্ছি ম্যালের দিকে। ম্যালে যাওয়ার জন্য কিন্তু হোটেলের সামনে থেকে গাড়ি পেয়ে যাবে শেয়ারে, মাত্র 20 টাকা করে ভাড়া নেবে এখান থেকে চকবাজার। মানে হোটেল থেকে চকবাজারের ডিস্টেন্স ওই 5 মিনিট মতন, হাঁটা পথে 15 মিনিট। আর হাঁটা পথেও আপনারা যেতে পারেন, চাইলে গাড়ি করে নিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। চকবাজার থেকে আপনি নেমে সোজা বাঁ দিকে উঠে গেলেই কিন্তু ম্যালে পৌঁছে যাচ্ছেন। তো চলুন, আমরা কিন্তু এখন চলে এসেছি ম্যালের মার্কেটে। Ayo, ladies, gents, jacket, exo. Ladies, gents, jacket, exo.
আমরা যে চক বাজার থেকে বাঁ দিকে সিধা উঠে আসছিলাম ওই রাস্তাটা কিন্তু ডাইরেক্ট কিন্তু আসছে কেবিন টার্সের সামনে। কেবিন টার্সে আসা মানে কিন্তু অলরেডি সবাই বুঝতেই পারছো এই জায়গাটা কোথায়। আর আমরা কিন্তু অলরেডি এখন চলে এলাম কেবিন টার্সের পাশ দিয়ে একদম কিন্তু ম্যাল রোডের দিকে, একদম ম্যালেতে পৌঁছাবো। আর সেই যে এই যে হোপের কাছে কোনো দিনই কিন্তু গ্লিনার্সের কাছে কিন্তু অলরেডি সব সময় ভিড় লেগেই থাকে, প্রতিবারের মতন এবারেও কিন্তু ভিড় আছে। এখানে কিন্তু জমজমাট ব্যাপার। আর রাতের বেলা বলো বা দিনের বেলা বলো, ম্যাল কিন্তু সবসময় কিন্তু দার্জিলিং ম্যাল কিন্তু ভিড় সবসময় লেগেই থাকে। আর দিনের বেলার থেকে রাত্রিবেলাটা তো বেশি অবভিয়াসলি থাকেই থাকে। তো চলো ম্যালটা অবশ্যই রাত্রিবেলা ঘুরে দেখে নেওয়া যাক। তার সঙ্গে কিন্তু মহাকাল মন্দিরটাও কিন্তু চাইলে দর্শন করে নেওয়া যেতে পারে, বাট সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু মহাকাল মন্দির অফ হয়ে যায়, তোমরা কিন্তু দেখতে পাবে না। দেখতে গেলে কিন্তু আর্লি মর্নিং সকালবেলার দিকেই কিন্তু আসতে হবে তোমাদের। আর যারা অ্যাকচুয়ালি অনেকে থাকতে চায় দার্জিলিং ম্যালের কাছে, দার্জিলিং ম্যালের কাছে থাকতে গেলে একটা সমস্যা বাড়ে, যেটা হলো পিক আপ অ্যান্ড ড্রপ। পিক আপ ড্রপের সুবিধাটা কিন্তু তোমরা কিন্তু পাবে না, মানে অনেকেই এই প্রবলেমটা ফেস করে, যার জন্য অনেকেই চায় কি আমরা দার্জিলিং হোটেলের সামনে যেন গাড়ি যায়, প্লাস সেখান থেকে যেন দার্জিলিং ম্যাল যাতে সামনে হয়, এরকম একটা প্রবলেম থাকে। তো সেই জন্য এবারেই একটা তোমাদের যে হোটেলটা আমরা সাজেস্ট করছি সেটা কিন্তু চক বাজার থেকে একটুখানি দূরে, জাস্ট সেখান থেকে কিন্তু পিক আপ ড্রপেরও সুবিধা হবে, প্লাস ওখান থেকে শেয়ারিং গাড়িও তোমরা পেয়ে যেতে পারো। বাট যারা শেয়ারে আসছো তাদের জন্য কিন্তু খুব সুবিধা, তাদের জন্য হচ্ছে নিমকিমধারা তারা মন্দির। নিমকিমধারা তারা মন্দির বললেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে একদম হোটেলের সামনে, ওখান থেকে কিন্তু হোমস্টেতে মানে ঢুকে পড়তে পারো। আর এখন কিন্তু আমরা ম্যান রোড ঘুরে এসে কিন্তু তোমাদের যে নাইট ভিউটা দেখালাম খুব সুন্দর। আর এখন কিন্তু চলে এসেছে কিন্তু ডিনারে। বেশ কিন্তু বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। আর আমাদের কিন্তু ডিনার সেরে অলরেডি কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর কাল আর্লি মর্নিং কিন্তু আমাদের উঠে বেরোতে হবে কিন্তু টাইগার হিল। এখন ঘড়ি কাটায় 3:30, আমরা কিন্তু অলরেডি রেডি, দেখতেই পাচ্ছ। আর বাইরের ওয়েদারটা যদি তোমাদেরকে দেখাই, বাহ খুব সুন্দর কিন্তু, একদম পরিষ্কার কিন্তু ওয়েদার। এবারে মনে হচ্ছে টাইগার হিলে সানসেট দেখার আশাটা কিন্তু খুবই আছে মনে হচ্ছে, কারণ ওয়েদারটা প্রচুরই ক্লিয়ার আছে। চলো যাওয়া যাক, রাস্তায় সানরাইজ দেখতে পাবো। গুড মর্নিং। বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা, আর আমরা কিন্তু অলরেডি এখন বেরিয়ে পড়েছি টাইগার হিলের জন্য। হ্যাঁ, যারা টাইগার হিলে সানসেট দেখতে চাও তাদেরকে একটাই কথা বলবো, যদি টাইগার হিলে মনে হয় যাব, তারা কিন্তু 3:30 থেকে 4টের মধ্যে কিন্তু চলে যাবে। যারা 4টের পর যাবে বলে ভাবনা চিন্তা করবে তাদের জন্য কিন্তু টাইগার হিল যাওয়া কোনো কাজ হবে না, কারণ গাড়ির এত লাইন লেগে যাবে যে তোমরা মেন পয়েন্ট পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে না। আর আমরা কিন্তু অলরেডি একদম সামনেটা চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে মাত্র হাতে গোনা 2 থেকে 3টে গাড়ি কিন্তু এসছে, দেখতেই পাচ্ছ। আমাদের গাড়িটা কিন্তু 3 নম্বরে আছে, আর একটা প্রাইভেট কার এসছে। আর এখানে কিন্তু নামলেই এরকম ঠান্ডা ঠান্ডা গরম চা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে কিন্তু বিক্রি হচ্ছে, ঠান্ডার পোশাক আছে, সব কিছু আছে। আর এখানকার ঠান্ডাটা না অত্যাধিক লেভেলের ঠান্ডা, যারা না এসছে তারা কিন্তু বুঝতে পারবে না এই জায়গাটা। कितना करके मैम? 20 रुपये है। आपको कितना ना? हाँ, এত ঠান্ডা ওয়েদারে কখন যে গরম চাটা নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে গেল বোঝাই গেল না। কনকনে পরিমাণে ঠান্ডা, হালকা হালকা হাওয়া চলছে, আর ওয়েদার এখনও ক্লিয়ার আছে। এটা ভেবে ভালো লাগছে যে হ্যাঁ সানরাইজটা দেখতে পাবো অবভিয়াসলি মনে হচ্ছে। আর একের পর এক কিন্তু নিচে দিয়ে গাড়ি আসছে, দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু অলরেডি ওপরে চলে এসেছি। এই জায়গাটায় এলে অবশ্যই বলবো যে ঠান্ডার পোশাক অলরেডি মানে একদম ভুলবে না, পরেই আসবে, কারণ দার্জিলিংয়ে যে পরিমাণ ঠান্ডা তার থেকে টাইগার হিল ভোরবেলা এলে মারাত্মক লেভেলের ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। আর আমরা কিন্তু অনেক ফাস্টই চলে এসেছি, দেখে যেটা বুঝতে পারছো। এখন কিন্তু লোকজন অনেকই কম, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, জমায়েত বাড়ছে।
তো তোমাদের লাস্ট পর্যন্ত দেখাবো। এখন কিন্তু অনেক খালি আছে, অনেক খালি। মানে আর একটু মানে আলোটা সাদা হোক, মানে আলোর লাইট ফুটুক, সকাল হোক, তারপরে কিন্তু তোমাদের দেখাবো এখানে কত লোকের জমায়েত আছে এই জায়গাটায়, ঠিক আছে। এবং তোমাদের এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ পিছন দিকে, এই বিল্ডিংটাও কিন্তু ভরে যায় ওপরে ওঠার জন্য। এখানে কিন্তু বসার জন্য প্লাস্টিক বিক্রি হচ্ছে, বসার জন্য এখানে কিন্তু ভাড়া আছে। আর অলরেডি কিন্তু আমাদের সানরাইজ দেখবো বলে এই যে সুরুয়াদ্দা, এটা কিন্তু অলরেডি আমরা দেখতে পেলাম। জাস্ট এটা দেখেই কিন্তু মনটা অলরেডি ভরে গেল। এক সাইডে কিন্তু একদম সোনালি রঙের সুন্দর একটা দৃশ্য, আর তার উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অসাধারণ। আর এটাই ছিল আমাদের সেই মুহূর্ত উল্লাস হওয়ার, যেটা এরপরে আর কল্পনাও করতে পারিনি যে যেটা আমাদের সঙ্গে ঘটে গেল। ব্যাস, এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ, এটাই হয়ে গেল সব শেষ। হালকা একটু হাওয়া চলে গেল, টোটাল ফগে কিন্তু ভরে গেল। আর এই জায়গাটা দেখো কত লোকের জমায়েত, জাস্ট দেখতে পাচ্ছ, এত লোকের স্বপ্ন সব শেষ। একবারে টাইগার হিল দেখা আমার তো ভাগ্যে সত্যি কথা বলতে হয়নি, এটাও অনেক দিন পরেই হলো। আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুব সুন্দর সব জায়গা থেকে দেখেছি। कांचनजंगा दिख जाएगा सनराइज आज, ऐसे ही मौसम हुआ था, फिर बदल गया, थोड़ा सा हवा चल गया, बस बादल पूरा ऊपर छा गया। मांगता रहा पहले। টাইগার হিল থেকে ফেরার পথে তোমরা কিন্তু এই জায়গাটাতেও একটু দাঁড়াতে পারো। এই জায়গাটা একটা আই লাভ সিংচল একটা আছে, সেলফি পয়েন্ট আছে। বাট কিছুই না, এখান থেকে একটা মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পরিষ্কার দেখতে পাওয়া যায়, এই জন্য একটা মানে এখানে অনেক লোক দাঁড়ায় একটুখানি। তো সেই জন্য এখান থেকে ভিউটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চাইলে কিন্তু তোমরাও দাঁড়াতে পারো। আমরা কিন্তু অলরেডি এখন কিন্তু চলে এলাম জাপানিজ টেম্পল পুষ্পাকোটে। তো চলো এটা দেখে নিই, আমরা কিন্তু চলে যাব কিন্তু রুমে। আমরা কিন্তু এখন চলে এলাম রুমে, দেখতেই পাচ্ছ। আর কালকে কিন্তু যেহেতু রাতে ঢুকেছিলাম, সকালের ভিউটা তোমাদের দেখাতে পারিনি। এই হলো আমাদের হোটেল থেকে যে সামনের ভিউটা, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ক্লিয়ার, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হোটেল থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু খুব সুন্দর পাবে। আর এই ভিডিওতে তোমাদের বেশ কিছু সাইট সিন দেখিয়ে ভিডিওটাকে বড় করব না, তার কারণ হচ্ছে দার্জিলিং এলে অবশ্যই তোমরা সেই সাইট সিনগুলো অলরেডি পাবে। আর এখন কিন্তু আমরা চলে এলাম অলরেডি ব্রেকফাস্ট আছে কিন্তু ব্রেড অমলেট, তার সঙ্গে টমেটো কেচাপ, আর কিন্তু চা। চাইলে তোমরা পুরি সবজি বা ম্যাগি অলরেডি হয়, বাট এখন কিন্তু যেটা হয়েছে সেটাই কিন্তু আমরা অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি। আমাদের জন্য ব্রেড অমলেট হয়েছে, আর এর সঙ্গে বাতাসিয়া লুপ, ঘুম মনস্টি, রক গার্ডেন, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা ঘুরবো, বাট তোমাদেরকে শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে ভিডিও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে যাবে। আর আমাদের আর একটা যে রুম দেখানো বাকি ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, যে সিঙ্গেল বেড, যেটা কালকে দেখিয়েছিলাম তোমাদের ডবল বেড, আজকে দেখাচ্ছি সিঙ্গেল বেড। সিঙ্গেল বেডের রুমের মধ্যে তোমরা কী কী পাচ্ছ, একটা কিং সাইজ বেড পাচ্ছ, তার পাশে কিন্তু একটা ওয়ার্ডরোব, ইলেকট্রিক কেটেল, তার সঙ্গে কিন্তু ফোন করে খাওয়া দাওয়ার মতো অর্ডারের ব্যবস্থা কিন্তু আছে, রুম সার্ভিস হবে। আর তার পাশে কিন্তু একটা চেয়ারের ব্যবস্থা। আর প্রত্যেকটা রুম কিন্তু ডিলাক্স ক্যাটাগরির, আমি বলবো না খুব একটা খারাপ, প্রত্যেকটা রুম কিন্তু খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। সঙ্গে পেয়ে যাচ্ছ কিন্তু টিভি। আর রুমের যে ভাড়া সেটাও কিন্তু খুব রিজনেবল, আর খুব একটা বেশি নয়। রুমের ভাড়া 1500 থেকে 1800 টাকার ভেতরে, বা কখনো 1200 টাকাও হয়ে যায়, এটা প্রাইস হিসাবে, আমি বলবো না, সিজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন হয়। আর এটা হলো ওয়াশরুমও কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর সবথেকে বড় কথা হলো দার্জিলিংয়ে যে প্রবলেমটা হয়, যেটা আমার মনে হয়েছে প্রত্যেকটা হোটেলেই, জলের ব্যবস্থা। এই হোটেলে কিন্তু জলের কোনো মানে ক্রাইসিস এটা নেই। আর দেখো এতটা পরিমাণে ঠান্ডা, জানালায় অলরেডি কিন্তু কুয়াশা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই যে অলরেডি কিন্তু ফগ জমে গেছে জানালায়। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওর অল ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি।